এমপক্স বা মাঙ্কিপক্স কোভিডের মতো মহামারী আকারে ছড়ানোর শঙ্কা নেই বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারির পর বাংলাদেশও সতর্ক অবস্থানে। বিদেশ থেকে যারা আসছেন তাদের পরীক্ষা করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন সিরাজুল মুনির শুভ, সহায়তা করেছেন আমাদের বেনাপোল প্রতিনিধি মোহাম্মদ ওসমান গনি। করোনার পর আরেক উদ্বেগের নাম এমপক্স বা মাঙ্কিপক্স। আফ্রিকার দেশ কঙ্গোয় এবার প্রথম এই ভাইরাস শনাক্ত হয়, যা ছড়িয়েছে ইউরোপ আর এশিয়ায়। এরই মধ্যে বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ার গতি করোনার মতো নয়। এটি ছড়ায় ত্বক থেকে ত্বকে। আক্রান্ত ব্যক্তির ত্বকে দৃশ্যমান ক্ষত দেখা যায়। এমন পরিস্থিতিতে সতর্ক অবস্থানে বাংলাদেশ। বিমানবন্দর ছাড়াও বিভিন্ন স্থলবন্দরের ইমিগ্রেশনে চলছে যাত্রীদের পরীক্ষা। কাজ করছে মেডিকেল টিম। সতর্ক অবস্থানে বেনাপোল বন্দরের কর্মকর্তারা। মাল্টিপক্সের ব্যাপারে ইন্ডিয়াতে এবার কোনো চেক করে, কিন্তু বাংলাদেশে এটা চেক করছে। আমার শরীরে জ্বর, ফুসফুসি, কোনো ধরনের সমস্যা, ইনফেক্ট যে নতুন ভাইরাসটা আসছে এইটা আছে কিনা এইটা আমাকে সঠিকভাবে পর্যবেক্ষণ করলো। এমপক্সের ক্লেড 1B ভ্যারিয়েন্ট বিশ্বব্যাপী উদ্বেগ সৃষ্টি করেছে, কারণ এই ভ্যারিয়েন্টটি দ্রুত ছড়ায়। তাই বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগ রয়েছে জরুরি সতর্কতায়। পাসপোর্টধারী সকল ভারতীয় নাগরিককে আমরা স্ক্রিনিং আওতায় আনছি এবং কোনো যাত্রী যদি কোনো রকম উপসর্গ আমরা দেখতে পাচ্ছি, তারা সেটাকে আমরা স্বাস্থ্য অধিদপ্তরকে অবগত করছি এবং তাদেরকে আইসোলেশনের ব্যবস্থা করছি। আমাদের আগমনী এবং বহির্গমন যাত্রীদেরকে আমরা এই বিষয়ে সতর্কতা অবলম্বন করার জন্য দিক নির্দেশনামূলক বিভিন্ন রকম নির্দেশনা দিচ্ছি। এর আগে 2022 সালের জুলাই মাসে এমপক্স ভাইরাস নিয়ে জরুরি অবস্থা জারি করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওই বছর বাংলাদেশে 8 জনকে সন্দেহ করা হলেও পরীক্ষায় এমপক্স শনাক্ত হয়নি। সিরাজুল মুনির শুভ, নাগরিক। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।